দেখো কেমন দেখা যায়। ফুটেজ তুলে নেওয়া। কোথায় বাড়ি? রৌমারি। পুকুরের পাশেই যে বর্জ্যগুলো ফেলা হয়, সদর হসপিটালে যে বর্জ্যগুলো, এগুলো বৃষ্টির কারণে বিভিন্ন ড্রেন দিয়ে ডোবা নালা দিয়ে মানুষের বাড়িতে এক হাঁটু পানি হয় এবং এখান থেকে বিভিন্ন মশা মাছি এবং বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু বাচ্চারা। তাই আমরা উদ্ধত কর্মকর্তা এবং জেলা প্রশাসক এবং কুড়িগ্রামের গণ্যমান্য ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি সত্বর যে প্রতিষ্ঠানের মাধ্যমে এই কাজগুলো হয় সুষ্ঠুভাবে করার জন্য অনুরোধ করা যাচ্ছে এলাকাবাসীর পক্ষ থেকে। আমাদের কুড়িগ্রাম সদর হাসপাতালের এই যে বজ্রগুলো এখানে ফেলানো হয়, এখানে আশেপাশে বাসা আছে এবং আমাদের সেই জন্মের আগ থেকে এখানে পূর্বপুরুষরা নামাজ কালাম পড়ে আসতেছে। এই পুকুরটা আরও উন্নত ছিল, ঘাট ছিল। তো হাসপাতালের ময়লা আবর্জনার কারণে আমাদের কিন্তু পরিবেশটা অনেক খারাপ হয়েছে এবং এদিক দিয়ে হাঁটা চলা করতেও আমাদের খুব খারাপ হয়, নিঃশ্বাস নিতেও একটু কষ্ট হয়। তো এটার জন্যে আমরা বলছিলাম, কিন্তু ওইরকম বরাবর কোনো কিছু পাই নাই। তো আমরা চাই যে ডাস্টবিনটা মসজিদের পাশ থেকে সরে যদি অন্য কোথাও নেয় তাহলে ভালো হয় আমাদের জন্য। কুড়িগ্রাম সদর হাসপাতালের খাদ্য এবং চিকিৎসার বর্জ্য অপসারণের অব্যবস্থার কারণে দূষিত হয়ে পড়েছে হাসপাতাল এলাকা। এই পুকুরের পাশেই শত শত বর্জ্য চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনকি এই বর্জ্য পুকুরের মধ্যে রয়েছে। পুকুরের পানি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। হাসপাতালের নিজস্ব কোনো বর্জ্য নষ্ট করার কোনো ব্যবস্থা না থাকায় তারা পুরোপুরি পৌরসভার উপর নির্ভর করছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তাদের যেহেতু বর্জ্য অপসারণের অথবা বর্জ্য ধ্বংস করার মতো কোনো ব্যবস্থা না থাকায় তারা নির্ভর করে পৌরসভার উপরে। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ প্রতিদিনই বর্জ্য নিয়ে যাওয়ার কথা থাকলেও তারা ঠিকমতো নিয়ে যায় না এবং তারা বলে যে তাদের মাত্র 2 থেকে 3টি গাড়ি রয়েছে, তার মধ্যে একটি খারাপ থাকে। এ কারণেই তারা সময় মতো বর্জ্য অপসারণ করতে পারে না। এই কারণেই যে অবস্থা সৃষ্টি হয়েছে সদর হাসপাতালের যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের যে রোগীরা এর দুর্গন্ধে এবং আশেপাশে স্টাফ কোয়ার্টার এবং রৌমারি পাড়া সহ বিভিন্ন এলাকার মানুষজন চরম দুর্ভোগে পড়েছে। তারা বারবার এই বর্জ্য অপসারণের কথা বললেও তাদের কিছুটা খামখেয়ালির কারণে এই বর্জ্য সময় মতো অপসারণ হয় না। এতে পরিবেশের যেমন দূষিত হচ্ছে, অন্যদিকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এই হাসপাতালের আশেপাশের যে মানুষগুলো বাস করে তাদের। চরম দুর্ভোগে তারা দিন কাটায়। প্রচণ্ড গন্ধে এখানে বসবাস করার একদম অনুপযোগী হয়ে পড়েছে। এইসব বর্জ্যে মরা মুরগি সহ বিভিন্ন মাংস ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এবং এখানে কুকুর শিয়াল বিভিন্ন জায়গায় হাসপাতালের মধ্যে এইসব দূষিত বর্জ্য তারা ছড়িয়ে ছিটিয়ে রাখছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে যে তাদের যে চিকিৎসার যে বর্জ্য, এই বর্জ্য যেন তারা নিজেরাই ধ্বংস করতে পারে, এই সিস্টেমটি চালু করার জন্য বারবার বলল। কর্তৃপক্ষ এখনও কোনো সাড়া দেয়নি। যদিও কুড়িগ্রাম হাসপাতাল প্রায় 5 বছর আগে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এটি এখন 250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। এই হাসপাতালের যেসব বর্জ্য এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, পাশেই রয়েছে একটি মসজিদ এবং স্টাফ কোয়ার্টার।